গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম আমার নতুন একটা ব্লগে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর ওই দেখে দেখো আমার কুট্টি বাচ্চা ঘুমাচ্ছে। তো যাই হোক, আজকে আমার মা চলে যাবে। অনেক দিন মা ছিল, বেশ ভালোই ছিল। তো আজকে তো মা চলে যাবে, তো এখন থেকেই মন খারাপ হয়ে গেছে। একদিন রান্না টান্না করতে হয়নি। তো যাই হোক, তোমরা আমার ব্লগটা দেখো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর যারা নতুন দেখবে তারা প্লিজ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে কেউ ভুলো না। তো চলো দেখতে থাকো। রান্নাঘরে এসেছি বন্ধুরা, দেখো। আর ওইদিকে আমার মা প্রত্যেক দিনের না এই যে কাটছে। আজকে তো আমার মা চলে যাবে। ও মা, চল যাবো মা? মা গো, হ্যাঁ, চলে যাবো আজকে। দুঃখ এসে, খুব দুঃখ এসে চলে যাবে। যাই হোক, চলে যাওয়ার আগে মা আমাকে খুব টেস্টি একটা খাবার বানিয়ে খাওয়াবে। তো বানাবে হচ্ছে ডিম দিয়ে কচুরলতি। কে কে ভালোবাসো আর ডিম দিয়ে কচুরলতি কে কে খেতে জানো আর কে কে খাওয়ানি সবাই প্লিজ একটু কমেন্ট করো। যাই হোক, তো রান্না প্রায় হাফ হয়ে গেছে, যেহেতু মা বাড়ি যাবে তার জন্য আরও তাড়াহুড়ো করছে। তো এখন তো রান্না কী কী করলাম আর কী কী হবে তোমাদের দেখিয়ে দিই। দেখো, কড়াইতে আছে পেঁয়াজ কলি আলু ভাজা। এখানে আছে হচ্ছে আমার ছেলের জন্য ডাল সিদ্ধ করা। এখানে আছে হচ্ছে মূলো দিয়ে ধনেপাতা দিয়ে ডাল, মুসুরির ডাল। আর সব থেকে সেরা বিষয়, এখানে আছে ভাত। আর এর মধ্যেও ভাত আছে, যেটা নাকি আমার বর বসিয়েছে আজকে। সব থেকে সেরা ঘটনা এটা। আর এখানে আমার মা কচুরলতি ছাড়িয়েছে, এই কচুরলতি দিয়ে আর এই ডিম দিয়ে হবে। তো ডিমটা এখন ছাড়িয়ে নিচ্ছে, দেখো বন্ধুরা। অবশ্যই করে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দেবো। আর এই যে আমি এখন কচুরলতি ভাজা করছি, কচুরলতি ভাজাটা হয়েই যাবে। এই দেখো, মশলা করার জন্য পেঁয়াজ রসুন টমেটো কুচি দিয়ে দিচ্ছে। এখানে আছে রসুন, পেঁয়াজ আর টমেটো। ডিম দিয়ে কচুরলতিতে আদা দেয় না। আর এই দেখো হচ্ছে লঙ্কা। এর মধ্যে পেঁয়াজ রসুন আর টমেটো যায়, এক্সট্রা গুঁড়ো মশলা জিরে গুঁড়ো বলো ধনে গুঁড়ো বলো কোনো কিচ্ছু যায় না। শুধু নর্মাল এই কটা জিনিস, পেঁয়াজ রসুন টমেটো আর লঙ্কা দিয়ে দেখো পেস্টটা হয়ে গেছে। তারপর কচুরলতির মধ্যে মা দিয়ে দিয়েছে। এখানে কিন্তু কড়াই জ্বলছে না, এমনি নর্মালি কড়াই, মানে কাঁচা তেলে বসাবো। দেখো কাঁচা তেল, সব কিছু কাঁচা, মশলা কাঁচা। অন্য তরকারিতে তো আমরা মশলা কষিয়ে নিই, কিন্তু এটাতে মশলা কষানো না, সবটা কাঁচা। কাঁচাটাকে মা মেখে নিচ্ছে, দেখো। তো এটাকে মেখে ঝুঁকে নিয়ে ভালো করে সুন্দর করে, যাতে সব কিছুর মধ্যে যায়, বেশি নাড়ানো যায় না, আস্তে আস্তে হয়। তো এটাকে সুন্দর করে মেখে টেকে নিয়ে এই দেখো, আমি আরও একটু টমেটো মা দিয়েছিল টমেটো, তোমরা একটু বেশি করে টমেটো দেবে। তো যাই হোক, মা আর একটু টমেটো আমি কেটে দিলাম একটা। তো আরেকটা টমেটো দিয়ে তারপর ডিমগুলো দেখো সব মা বসিয়ে দিচ্ছে একে একে। ডিম ছিল পাঁচটা ডিম হলে 10টা টুকরো হবে। মা প্রথমে আস্ত ডিম দিচ্ছিলো, আমি বললাম না, আস্ত ডিম দিলে ভালো লাগবে না, তুমি কেটে কেটেই দাও, কারণ অল্প একটু কচুরলতি তো ঘেটে যাবে, তার জন্যই মা গোটা দিতে যাচ্ছিলো। তো আমি বলছি ঘাটবে না, তুমি দিয়ে দাও। তো তারপরে দেখো আমার মা একে একে প্রত্যেকটা ডিম দিয়ে দিচ্ছে। এই কচুরলতিটা অ্যাকচুয়ালি আমি বাবার বাড়িতে যখন খেতাম তখন আমাদের সেই মাঠে যে লতিটা হয়, যেটা নর্মাল লতিটা, আমরা যেটা রান্না করছি আজকে এটা চাষ করা লতি, কিন্তু যেটা বাড়ির পাশে মানে মাঠে এখানে ওখানে হয়ে থাকে সেটা নর্মাল বুনো লতি হয়, যেটা ন্যাচারাল, মানে কচু গাছের গোড়া থেকে, নর্মাল গাছের গোড়া থেকে বেরোয়, সেগুলো দিয়ে খেলে আরও বেশি টেস্টি লাগে। কিন্তু যাই হোক, সেটা তো আর সবসময় পাওয়া যায় না, এটা হচ্ছে চাষ করা লতি। তো যাই হোক, এটাতেও খেতে অপূর্ব স্বাদ। তোমরা সবাই যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তারা একবার অবশ্যই করে বানিয়ে দেখবে, খুবই টেস্টফুল। তো তারপরে দেখো, এই দেখো বসানো হয়ে গেছে। আর বসানোর পরে আমার মা এবার এটাকে আস্তে করে ঢাকা দিয়ে দেবে। এটা বেশি জোরে হবে না, কারণ এতে জল দেওয়া নেই, অল্প একটু মিক্সি বাটি ধোয়া জলই দেওয়া হয়েছে। তারপরে দেখো কতটা জল ছেড়েছে, ঢেকে দেওয়ার খানিকক্ষণ পরে এটা বার করলে এই ছাড়া জলে এভাবেই আস্তে আস্তে হবে, জোরে দিলেই জল টেনে যাবে। তো যাই হোক, জোরে একদমই দেওয়া যাবে না। মা কিন্তু খুব আস্তে, মা কিন্তু এই সব রান্না করতে খুবই ভালো পারে, কিন্তু তবুও নাড়াতে ভয় পাচ্ছিল, যাতে ডিমগুলো যদি ভেঙে যায়, তার জন্য মা নাড়াতে ভয় পাচ্ছিল। দেখো সাইড দিয়ে নাড়াচ্ছে। তো তারপরে কচুরলতিটা জাস্ট হয়েছিল অসাধারণ অপূর্ব। আমার বর কখনও কচুরলতি খায় না, কিন্তু আজকে কচুরলতি দিয়ে ভাত খেয়েছিল, মানে কালকে।
মানে কচুর লতিটা খায়নি, বাট ডিম মশলা সব কিছু দিয়েই ভাতটা খেয়েছিল আর বলেছিল সত্যি খুব সুন্দর হয়েছে। যাই হোক, এখানে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করা নেই, তাই লাল হয়নি। আমরা এখন শুকনো লঙ্কাটা মানে এটা শুকনো লঙ্কা দিয়ে করলে আরও বেশি টেস্ট হয়, যারা শুকনো লঙ্কা খায়, কিন্তু শুকনো লঙ্কা খাওয়াটা খুব একটা হয়ে যাচ্ছিলো বলে আমরা কদিন ধরে শুকনো লঙ্কাটাকে বন্ধ করেছি খাওয়া। তো শুধু কাঁচা লঙ্কা, তার জন্য এরকম সাদা সাদা দেখতে। তো যাই হোক, দেখো আবার আমার মা ঢেকে দিয়েছিল, কারণ এটা ঢেকে ঢেকেই হবে। আর দেখো ঢাকার পরে, ঢাকনা খোলার পরে দেখো টেনে এসছে প্রায়। আর টেনে আসার পরে মা এখন দিয়ে দেবে ধনেপাতাগুলো একে একে। মা কিন্তু আবারও ভয়ই পাচ্ছিল, মানে নাড়াতে চাইছিলই না। বলছি নাড়ো নাড়ো, ভিডিও আমি করছিলাম আর রান্না করছিল আমার মা। তো তারপরে দেখো ধনেপাতাগুলো ছিটিয়ে দিল। আর যে কোনো জিনিসে মানে বিশেষ করে এরকম জিনিসের টমেটো ধনেপাতাটা মাস্ট বি ইম্পর্টেন্ট, যেহেতু এগুলো কাঁচা থাকে, কাঁচা তেল কাঁচা মশলাটা যেহেতু কষানো হয় না, সেহেতু ধনেপাতা টমেটো দিলে বেশি বেটার হয়, নাহলে একটা গন্ধ লাগতে পারে। তো যাই হোক, এবার দেখো আমার মা কিন্তু লাস্ট পর্যন্ত নাড়াতে পারেইনি, ভয়ের জন্য যদি ভেঙে যায় তখন কি হবে না, এত সুন্দর করে রান্নার জিনিস ভেঙে গেলে। তো দেখো তারপরে আমি বলছি যে দাও আমি নাড়ি। এই নাড়ানোটা কিন্তু আমি নাড়াচ্ছিলাম, এটা কিন্তু আমার মা নাড়াচ্ছিল না। এই উল্টানোগুলো কিন্তু আমি উল্টেছি, আমার মা উল্টায়নি। তো দেখো আর বেশ ভালোই উল্টে গেল। সত্যি কথা বলতে কোনো ডিমই ভেঙেছিল না, হ্যাঁ কুসুমগুলো একটু বেরিয়ে গেছিলো, সেই কুসুমগুলোকে আমি আবার জায়গায় লাগিয়ে দিচ্ছিলাম। আর ভেঙেছিল মাত্র একটা ডিমের টুকরো। তো তারপরে দেখো আমার ডিমের ঝাল রেডি, মানে সরি কচুলতি দিয়ে ডিম দিয়ে রেডি। আর দেখে বলো কেমন হয়েছে, না দেখে খেতে ইচ্ছা করছে। সত্যি তোমরা একবার করে যদি কেউ দেখে থাকো ভিডিওটা, অবশ্যই করে বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে আশা করি। তো যাই হোক, তারপরে দেখো মা চলে যাবে। আর মা চলে যাবে বলে না, আমার ছেলে ঘুমাচ্ছিল তখন মা ওঠে, মানে আমার ছেলে কালকে অনেকক্ষণ ঘুমিয়েছিল। তো বলছিলাম মা চলে যাবে, বাড়ি ফাঁকা হয়ে যাবে, ছেলে যদি দিদুন চলে গেছে বলে কান্না টান্না করে। তার জন্য আমি ফটাফট এসে গেছিলাম রান্নাঘরে এসে সব গ্যাস ট্যাস ধুয়ে নিচ্ছিলাম, যাতে তাড়াতাড়ি অ্যাট লাস্ট এই কাজগুলো কমপ্লিট হয়, এগুলো এগিয়ে থাকে। এগুলো রেখে দিলে আবার পরে কখন সময় পাবো তখন করতে হবে, তার জন্য আমি তাড়াতাড়ি করে গ্যাসটা ধুয়ে নিচ্ছিলাম। আর গ্যাস ধুতে গিয়ে দেখছি আমাদের এখানে বাসন মাজার সাবান নেই। তারপরে আমি আবার বাইরে গেলাম সাবান আনতে। যাই হোক, বাসন মাজা সাবান নিয়ে আসতে গিয়ে আবার খুঁজে পাচ্ছিলাম না, মানে কাটবো কী দিয়ে। আমি আবার, অনেক মানুষ আছে পট করে কেটে ফেলতে পারে কোনো জিনিস, দাঁত দিয়েও জোর আছে, কিন্তু আমার না সত্যি কথা আমি এভাবে কাটতে পারি না। তো চাকু করতে গিয়ে দেখো এখানে কাজ পড়ে রয়েছে, আর আমি ওদিকে সাবান খুঁজে হয়তো মানে সাবান নিয়ে চাকু দিয়ে খুঁজে বেড়াচ্ছি কাটবো কী দিয়ে। তো যাই হোক, ছেলে তখনও ওঠেনি, শুধু ওড়া মোড়া দিচ্ছিল 2-4 বার। আমার মা বলতে থাকছিল ওড়া মোড়া দিচ্ছে, আর মাকে ওদিকে খেতে দিয়েছিলাম আমি। মা কদিন বাড়ি ছিল, মা নিজে নিয়েই খেত, কিন্তু বলছে আজকে বাড়ি চলে যাব, তো তুই খেতে দে, তাই ওর জন্য মাকে দিয়েছিলাম। আর মাকে বলেছিলাম একদম বাসন কোসন কিচ্ছু ধোবা না, আমি ধোবো। তার জন্যই মা কিছু করেনি। মা কচুলতি রান্না করেছিল, আর যে রান্নাগুলো হয়েছিল তার মধ্যে পেঁয়াজকলি আলু ভাজাটা আমি ভাজা করেছিলাম, বাদবাকি মাই রান্না করেছিল। তো তারপরে দেখো প্রত্যেকটা বাড়িতে না মোছা হয় সব কিছু, দেখবা গ্যাসটাকেও মোছে জল ন্যাকড়া দিয়ে, কিন্তু আমরা তো গ্যাস মুছি না, আমরা একেবারে গ্যাস মেজে ফেলি প্রত্যেকটা বাসনের মতোই। স্কচ ব্রাইট দিয়ে আমি সব কিছু পরিষ্কার করি, আর স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করে জল দিয়ে এটা ধুয়ে নিই। এইখানে আমার দেখো হাতে কিন্তু আমি স্কচ ব্রাইট দিয়ে গ্যাস পরিষ্কার করছি। যাই হোক, এ বাড়িতে এই জিনিসটা আমি এ বাড়ি থেকে এসেই দেখে শিখেছি। আর যেহেতু আমার শাশুড়ি একটুখানি ডিম ঠিম মাংস টাংসতে সমস্যা, তার জন্য যাই হোক যেটা দেখেছি এই জিনিসটা আমি এ বাড়িতেই শিখেছি। কিন্তু আমি বিয়ের আগে কোনোদিনই দেখিনি কেউ এভাবে গ্যাস মাজে, আমি সবাইকে গ্যাস মুছতে দেখেছি। যাই হোক, তো ভালো করে গ্যাসটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর মাকে বলেছি, মানে আমার মা কদিন ছিল না, মানে এক্সট্রা একটু বেশি বাসন হলেও সে মেজে ফেলতো, আমি বলতাম মাজবা না, কিন্তু মেজে ফেলতো, ওই যে কাজ করতে ভালো লাগে। তো আর মা তো সবসময় মানে মেয়ের সব কাজ আগিয়ে দেওয়ার জন্য মারা রেডি থাকে, এটা মারাই করে, বাকি কেউ হয়তো করবে না। তো যাই হোক, এই দেখো এবার আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি, কি অদ্ভুত না।
তো যাই হোক সবাই মোছে, আমরা জল দিয়ে ধুয়ে নিই, এটাও একদিকে ভালো। কিন্তু আমি যখন গ্যাস কিনতে মানে ওভেন কিনতে গেছিলাম, ওভেন কিনতে গিয়ে আমি যখন একটা প্রেস্টিজের মানে প্রথমে আমি বিগ বাজার গেছিলাম, যখন স্মার্ট বাজার যাকে বলে ওখানে গেছিলাম যে ওভেন কিনতে, ফার্স্ট টাইম যখন আমি ওভেন কিনি। তো ওখানে গিয়ে প্রেস্টিজের যে ওভেনগুলো ওগুলো দেখছিলাম, কারণ এই লক্ষ্মী সুপারে ছিল না। তো আমি যখন বলছি এই ওভেন নিচে, আর ওভেনগুলো তো তোমরা জানোই এখন নতুন কেমন ওভেন উঠেছে, সেই কাঁচ টাইপের লাগানো।